বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। বিজেপি করার জন্যই তাকে এরকম হয়রানি করা হচ্ছে। এটা তৃণমূল নেতৃত্বের ষড়যন্ত্র। তার কাছ থেকে উদ্ধার হওয়া 2 লক্ষ টাকার যথাযথ তথ্য প্রমাণ দেওয়া সত্ত্বেও আরও নথি নিয়ে আসতে বলা হয়েছে আগামী বুধবার। এটা হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই নয়, এমন দাবি বিজেপি নেতা স্বরাজি ঘোষের। 19শে মে লোকসভা ভোটের 5ম দফার আগের দিন হুগলি দাঁতপুরের দিল্লি রোডের ধারে পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে জেলা বিজেপি নেতা ও ব্যবসায়ী স্বরাজ ঘোষের গাড়ি। সেই গাড়ি থেকে 2 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। দাঁতপুর থানার পুলিশ এই গাড়ি আটক করে থানায় নিয়ে আসে। নির্বাচন কমিশনের বিধি অনুসারে একজন ব্যক্তির কাছে 60,000 টাকা পর্যন্ত থাকতে পারে। কেন সেই রাতে তার গাড়ি থেকে 1.5 লক্ষ টাকা পাওয়া গেল, এই প্রশ্নই তোলে প্রশাসন। বিষয়ে বিজেপি নেতা স্বরাজ ঘোষ জানান, তিনি একজন ব্যবসায়ী, ব্যবসার কাজের জন্য তার কাছে এই টাকা ছিল, লেবার পেমেন্টের জন্য। তবে এই টাকার প্রকৃত তথ্য দেওয়ার জন্য 24শে মে হুগলি চুঁচুড়া ডিআরডিও অফিসে স্বরাজ ঘোষকে ডেকে পাঠানো হয়। এদিন হুগলির ডিআরডিও অফিসে এসে ডিআরডিও আধিকারিকদের সামনে তিনি তার গাড়ি থেকে উদ্ধার হওয়া সেই 2 লক্ষ টাকার যথাযথ তথ্য প্রমাণ দেন। আমি বিজেপি করি, তাই এই তৃণমূল সরকার এই ধরনের হ্যারাসমেন্ট করছে। সেদিন আমার কাছে যে 2 লক্ষ টাকা ছিল, এই টাকার যথাযথ তথ্য প্রমাণ আমি দিয়েছি। এরপরও আধিকারিকরা আমার কাছ থেকে আরও কিছু নথি চেয়েছেন। আগামী বুধবার আমাকে ফের রাত্রে বলা হয়েছে আমি বিজেপি করি বলে এই ধরনের হ্যারাসমেন্ট করা হচ্ছে। এদিন ডিআরডিও অফিস থেকে বেরিয়ে একথাই বললেন বিজেপি নেতা স্বরাজ ঘোষ। বিজেপি নেতা স্বরাজ ঘোষের গাড়ি থেকে উদ্ধার হওয়া 2 লক্ষ টাকার প্রকৃত তথ্য দেওয়ার পরও আগামী বুধবার এই টাকার আরও নথিপত্র চেয়ে তাকে তলব করেছে হুগলি ডিআরডিও অফিসে। তৃণমূল থেকে বিজেপিতে আসার জন্য শাসক দলের নির্দেশে এই ধরনের হ্যারাসমেন্ট বলে দাবি অভিযুক্ত বিজেপি নেতা। আমার কাছ থেকে 2 লক্ষ টাকা দাঁতপুর পিএস ইলেকশন এতে আমার সিজ করেছিল। তার যথাযথ আমি কাগজপত্র আজকে দেখিয়েছি এবং তার সাথে ডিআরডি যিনি অফিসার ছিলেন তার কিছু রিকোয়ারমেন্ট আবার তিনি দিয়েছেন। আমি ওনাদেরকে বললাম ঠিক আছে, সে সমস্ত যা আছে আবার 5-6 দিন টাইম নিয়েছি। 5-6 দিনের মধ্যে সমস্ত আবার পেপার ওনাদেরকে সাবমিট করব এবং এটা ওনারাও বুঝতে পেরেছেন এটা লিগাল, এতে কোনো খাদ নেই। এটা দল, এটা একমাত্র তৃণমূল কংগ্রেস এইটাকে নিয়ে খেলা করেছে এবং এটা বদনাম গাইছে, কারণ এই দলটা শেষ যাওয়ার পথে চলে গেছে। তার ফলে এরা কী করে কোন মানুষের উপরে অত্যাচার করবে এবং কীভাবে তাকে সাহায্য করবে, এটাই বোধহয় একমাত্র চিন্তাধারা। কারণ এদের যে অবস্থা খুব শোচনীয়, তার ফল 4 তারিখে আপনারা বুঝতে পারবেন। আর এই দল থাকবে না, এটা এখনও বলে দিলাম, আগেও আপনাদেরকে বলেছি, এই দল থাকবে না। আমি বিজেপি করি বলে আমার উপর অত্যাচার। আমি যখন তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, জেলা সভাপতি ছিলাম, তখন আমার কাছে খুব ভালো ছিল, তখন ভোট করেছিলাম, তখন খুব ভালো ছিলাম। যেদিনকে আমি বিজেপিতে চলে আসলাম আমার অত্যাচার শুরু হলো। কিন্তু এইভাবে দলকেও চাপিয়ে রাখা যাবে না, আমাকেও চাপিয়ে রাখা যাবে না, কারণ বিজেপি সর্বভারতীয় দল আর আমাদের দলের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী। আর এই ভোট হচ্ছে নরেন্দ্র মোদীর ভোট, এটা জানতে হবে। মানুষ মোদীজিকে 2 হাত ভরে আশীর্বাদ করেছে আর বিজেপি এই রাজ্যে 25টা সিট পাবে নিশ্চিন্ত হবে। আমি একজন ব্যবসাদার, তো একটা ব্যবসাদারের ক্ষেত্রে তার কাছে পয়সা থাকা এটা স্বাভাবিক। তো সে তার লেবার মেটানোর জন্য সেই পয়সা তার কাছে রেখেছিল এবং লেবারদের দেওয়ার জন্যই যাচ্ছিল, এটা আমার কাছে খবর। তো সেক্ষেত্রে আজকে যে ডেকেছিল তার ডকুমেন্টসও দিয়েছেন। তো বুধবারে আবার নাকি ডেকেছে, তো আশা করি সমস্যা কিছু হবে না, কেননা লিগালি বিষয় আছে। সে ব্যবসাদার হিসাবে তার কাছে টাকা থাকবে, এটা অবশ্যই সত্য। এবার যেহেতু নির্বাচন চলছিল সেই হিসেবে তাকে ধরেছিল, কিন্তু তার যে ডকুমেন্টস সে প্রুভ করবে, আর প্রুভ করেও দিয়েছে, অসুবিধা কিছু নেই। কারণ স্বরাজ ঘোষ একটা যেহেতু প্রভাবশালী মানুষ ব্যবসাদার হিসেবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না তার কোনো সমস্যা। উনি একটা দাবি করছেন যে উনি বিজেপি করেন বলে এরকম প্রেশার করা হচ্ছে শাসক দলের তরফ। এটা তো স্বাভাবিকই আছে যে বিজেপি করলে পরে তাদের উপরে চাপ সৃষ্টি হবে, অত্যাচার হবে, এটা স্বাভাবিক আছে। কেননা তৃণমূলে থেকে যদি চুরি করে সেটা 7 খুন মাপ, আর বিজেপিতে যদি সত্য থাকে বা সততার সহিত কাজও করে তাতেও তাদের ইলিগালি কাজ হিসেবে ধরে নেওয়া হয় এবং তাদের উপরে অত্যাচার চলে। তো সেক্ষেত্রে তৃণমূল
ছেড়েছে বলে হয়তো তার উপরে চাপ থাকতেই পারে, সেটাই তো হতে পারে, আর সেটাই হয়েছে হয়তো। দেখুন, আমাদের যখন ইলেকশন চলে, মডেল কোড অফ কন্ডাক্ট যখন আমাদের প্রমলগেট হয়ে যায়, সেই মডেল কোড অফ কন্ডাক্টে বলাই আছে যে লিকুইড মানি সেরকমভাবে অবাধভাবে কেউ নিয়ে ঘুরতে পারবে না। লিকুইড মানির একটা রেস্ট্রিকশন থাকে, এবং রেস্ট্রিকশন থাকলেও আমরা লিকুইড মানি যদি বেশি থাকে অন স্পট তাকে তার এক্সপ্লেনেশন দিতে হয় যে কেন আমি লিকুইড মানি নিয়ে ঘুরছি। আমাদের সরকার এত মানবিক সরকার যে স্বরাজ ঘোষ আমাদের আজকে বিজেপি নেতা, আমাদের সরকার কিন্তু তাকে কোনোদিন হ্যাকেল করেনি, তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়েছিল। এই সুযোগ দিয়েছিল যে আগামী দিনে আপনি সঠিক কাগজ প্রডিউস করুন এই যে সিজড অ্যামাউন্ট হয়েছে সেই সিজড অ্যামাউন্ট সম্পর্কিত। কিন্তু আজ পর্যন্ত সেই সিজড অ্যামাউন্ট সম্পর্কিত উনি কোনো সঠিক কাগজ জমা দিতে পারেনি। যেহেতু সঠিক কাগজ জমা দিতে পারেনি, অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন, উনি কোনো কি পার্টি করেন সেই জন্য না, যে কোনো ভারতবর্ষের নাগরিকে যদি এটা করতো একই বিচার হতো এবং একই বিধান হতো, যে ল নিজের হাতে নেওয়া যায় না, ল উইল টেক ইটস ওন কোর্স, ল তার নিজের কোর্স নিচ্ছে। উনি সঠিক যদি এক্সপ্লেনেশন দিতে পারেন, কাগজপত্র দিতে পারেন, ওনাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, উনি দাবি করছেন যে আমি যথোপযুক্ত নথিপত্র জমা দিচ্ছি, তা সত্ত্বেও আমাকে বারবার আরও কাগজপত্র আনতে বলছে, এই বলে হ্যারাসমেন্ট করছে। এটা কি বলবেন? দেখুন, উনি যেটা বলছেন, যদি সঠিক কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও উনাকে হ্যারাসমেন্ট করে, সেক্ষেত্রে উনার আদালতে যাওয়ার রাস্তা তো খোলা, যে আমি সঠিক কাগজপত্র দিচ্ছি এত সত্ত্বেও আমাকে হ্যারাস করছে। এটা সম্পূর্ণ একটা মানে কি বলবো, মানে কথা ছাড়া আর কিছুই না। কেননা উনি যদি সঠিক কাগজ দেওয়া সত্ত্বেও উনাকে বারবার হেনস্থা করছে আমাদের প্রশাসন, যদি প্রশাসন হচ্ছে কোনোদিনই প্রশাসন সেরকমভাবে কোনো দিকে থাকে না, প্রশাসনের কাজ করছে, আর উনি যদি সঠিক কাগজপত্র দেওয়া সত্ত্বেও উনাকে যদি হেনস্থা করে, কোর্টের দরজা খোলা আছে, উনি কেস করুক, আদালতের দ্বারস্থ হোক। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers
and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.